أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زارو زارو روتا گاہے بے قرار ہوتا بلغن علا بکمالی كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الآمين مصطفى جائلا رحمة للعالمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين জগতলা সতর্কসার জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল মাহফিলের অঙ্গনে বসে বসে আমরা কতগুলো গুনাহগার বান্দা বান্দি তোমার আজিমুশান শাহী দরবারে খালি হাতগুলো উত্তোলনের পূর্বে তোমার হাবিবের কথা স্মরণ করে অন্তরের অন্তঃস্থলকে কয়েকবার দরুদ ও সালাম পাঠিয়েছি মাওলা অনুগ্রহ করে গুনাহগারদের পক্ষ থেকে পাঠানো দরুদ ও সালামগুলো সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও মাওলা রব্বুল আলামিন এই মাহফিল খানা যারা আয়োজন করেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন কষ্ট করে যারা শোনার জন্য এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানা দিও মাওলা করম তো अगर करे वो बात ज़बा को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ সদর থানার অন্তর্গত শয়দাবাদ 10 নং ইউনিয়ন কর্তৃক ইউনিয়নের অন্তর্ভুক্ত জগতলা সফরগাছা জামে মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও অত্র মসজিদের পেশ ইমাম এবং আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা আব্দুল মুত্তালিব সালাতুল ইশার পরেই দীর্ঘক্ষণ আলোচনাও করেছেন কোরআন হাদিসের নিরিখে। সাথে সাথে বিভিন্ন মহল্লার অঙ্গন এলাকা থেকে আগত আমার মুরুব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে এজাম, প্রাণপ্রিয় সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আঙ্গিনায় অবশ্যই বসে আছেন আমার প্রাণ প্রিয়া মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ, মুবারকবাদ। যে মহান রব্বে কারীম দয়া করে অনুগ্রহ করে আমাদের সকলকে স্বইচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে আল কোরআন নামক গ্রন্থখানা বিশ্ববাসীর জন্য রাহনামা হিসেবে প্রেরণ করেছেন হেতু তেনার দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন শুরু পড়ে নেই সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্ব পয়গাম্বার, বিশ্ব মুআল্লিম, বিশ্ব মানবতার মুক্তির দূত, মজলুম মানবতার মুক্তির দিশারি জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম। যে হাবিবে খোদা তদানীন্তন কালে আরবের সেই বর্বর যুগে কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন নিপীড়ন বরদাস্তের মধ্য দিয়েও তাদেরকে আল্লাহর দ্বীন শিখিয়েছিলেন। সাথে সাথে তিনি শিখিয়েছিলেন তাদেরকে সততা, সরলতা, মানবতা, উদারতা, সহনশীলতা। যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি তার প্রাণপ্রিয় আসহাবে কেরামদেরকে নিয়ে আল্লাহর সংবিধান, আল্লাহর মতবাদ পৃথিবীর বুকে বাস্তবায়নের লক্ষ্যেই শত্রুপক্ষের মোকাবেলায় বারবার সশস্ত্র যুদ্ধে অবতরণ করেছিলেন। এমনকি তিনি নিজেই 27টি যুদ্ধের কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে শিখিয়ে গেলেন ইসলাম পৃথিবীর বুকে অতি সহজে আদৌ পশ্চিমকালেও টিকে থাকতে পারে না। সেই পিয়ারা হাবিবের আহলে ইয়াল, কুল গোষ্ঠী, আপনজন, আত্মীয় স্বজন, আসহাবে কেরাম, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, যারা বেঁচে আছেন, ইন্তেকাল করেছেন, সকলের প্রতি মহান রব্বুল আলামিন অফুরন্ত রহমত, বরকত, সাকিনা বর্ষণ করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, শীতকালীন মৌসুম হিসাবে রাত্রি কম হয় না, প্রায় 10:30 বাজতে যাচ্ছে। তো সর্বোচ্চ কষ্ট করতে হবে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা। আল্লাহ পাক যেন আমাদের এই সীমিত সময় একটা রাত্রির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বসে বসে ধৈর্য ধারণের মধ্য দিয়ে কোরআন বোঝার মানসিকতা ও সাহসিকতা আল্লাহ পাক দান করেন। সবাই বলুন আমিন। সরাসরি কোরআনে কারীম থেকে 2টি কথা বলবো। এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা মনে করি।
কারণ কিয়ামত তো বেশি দূরে না, মওত অনেক পরে না, এমনকি আগামীকাল এই কয়েকজনের মধ্যে হতে কেউ না কেউ কালকেও আমরা বিদায় নিতে পারি। আর বিদায় নিলেই কিয়ামত শুরু হলো। হাসরের মাঠ হয়তো একটু লেট হবে, কিন্তু কিয়ামত শুরু হতে দেরি নাই। তবুও সেই হাসরের মাঠে গিয়ে এই জগতলা এরিয়ায় বিগত প্রায় 20 বছর যাবৎ আমি আসি, 18-19 বছর যাবৎ আসি। অনেকের সাথে পরিচিতি, দেখলেই চেনেন জানেন। যেমন এখন চিনতেছি আমি আপনাদেরকে, চিনতেছেন আপনারা আমাকে। হাসরের মাঠে দেখা হলে চিনতে পারবো না। সেদিন যাতে কেউ আমার বিরুদ্ধে মামলা বা মোকদ্দমা আল্লাহর দরবারে দায়ের করার সুযোগ না পান, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যেখানে দাওয়াত পাই, আহ্বান যেখান থেকেই করে, এই চিন্তাধারার নিরিখেই আমরা দুটি কথা বলি, যার ফলে আমাদের মাহফিলের সংখ্যা খুবই কম। এগুলো সবাই ভালোবাসে না, আমাদের তেমন কণ্ঠ নাই, সুরও নাই। আমরা জনগণকে হাসাইও না, কাঁদাইও না, ঠাট্টা মস্কারিও করি না। হাস্তর হলক্যমূলক বানোয়াট কোনো কিচ্ছা কাহিনীও আমরা বলি না, যেগুলো কান রুচক, খুব মজাদার, খুব চমকদার, আনন্দ লাগে, উৎফুল্ল বোধ করে, সকলেই খুশি এবং সন্তুষ্ট থাকে।